এক মেয়ে পাস করেছে, বাবা মেয়েটারে চুমো খাইছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। যুবতী মেয়ে, বাবা কেন চুমো খাইল? বাবা তার আদরের কলিজার টুকরা কন্যা সন্তানকে চুমো খাইতে পারে কপালে, কোন জায়গায়? কথা কয় না। মেয়েকে আদর করবেন কপালে, কিন্তু কোনো বাবা কি মেয়ের ঠোঁটে চুমা খাইতে পারে? যুবতী মেয়ে, তার ঠোঁটে চুমা খাওয়ার অনুমতি নাই। এমন এক বিশ্রী কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল যে বাবা হয়ে মেয়ে পরীক্ষায় পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে, কিন্তু এইভাবে কেন যুবতী মেয়েকে চুমা খাইলো জড়িয়ে? পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গেল। এজন্য কিছু কিছু কাজ লন্ডন আমেরিকার স্টাইলে করতে চাইলে হবে না, কারণ ভুলে গেলে হবে না। এটা 95% মুসলমানের দেশ, কথা বলে ঠিক না? এখানে লন্ডন আমেরিকার স্টাইল চলবে না। আপনি আনন্দিত হয়েছেন, নিজের আবেগকে কন্ট্রোল করতে পারেননি, এ বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে ধরা পড়ে। যা করবেন বুঝে শুনে করবেন। মেয়েকে বাবা আদর করতে পারবে, কতটুকু আদর করতে পারবে মুসলমান হিসাবে আপনার জানা জরুরি আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই জানা? আল্লাহ যেন এই সমস্ত বাবাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজিরিন, কথা লম্বা করব না, শেষ করে দেব। এতটুকু শুধু বলতে চাই, পৃথিবীর জমিনে সন্তানগুলো আমরা বিপদগামী হয়ে যাচ্ছে। এই যে ফ্রি ফায়ার, পাবজি, সারাদিন ছেলেটা মেয়েটা অনলাইনে জুয়া খেলে, আমরা কিছুই বলতে পারি না। আজান হয়, ছেলেটাকে ধমক দিয়ে মসজিদে নিয়ে আসতে পারি না। এই সাহস আমাদের বাবা হয়ে আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য আসুন, সন্তানগুলোকে আমরা মানুষ বানানোর জন্য চেষ্টা করি। শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করব না, আখিরাতমুখী পরকালমুখী শিক্ষাও সন্তানকে দিতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞান তার ভিতরে ঢুকাইতে হবে, মানুষ বানাইতে হবে, আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান। কথা বলেন ঠিক না? সন্তান দরকার নেককার, সন্তান দরকার আল্লামা সাইদি হুজুরের মতো, সন্তান দরকার আহমদ শফির মতো, সন্তান দরকার আজহারির মতো। কথা বলেন ঠিক না? ডিপজল মার্কা সন্তান দিয়ে কি করবেন? কথা বলেন না কেন? ডিপজল মার্কা সন্তান দিয়ে কি করবেন? নাস্তিক মার্কা সন্তান দিয়ে কি করবেন? বেয়াদব, ইসলামের চূড়ান্ত দুশ্মন, এমন সন্তান দিয়ে কি করবেন? সন্তান দরকার কি? নেককার। কথা বলেন না কেন? এমন সন্তান দরকার। আপনি বাবা চোখের সামনে দেখতেছেন আপনার ছেলেটা, আপনি তাহাজ্জুদের ওযু করতে উঠছেন, আপনি দেখতেছেন আপনার যুবক ছেলেটা তাহাজ্জুদের জায়নামাজে আপনার আগে দাঁড়িয়ে গেছে। এইরকম সন্তান আমাদের ঘরে দরকার, এইরকম সন্তান দরকার। যে সন্তানটা ফজরে আজান হওয়ার পরে আপনি বাবা হয়ে ঘুম থেকে দেখতেছেন আপনার ছেলে ওযুখানায় গিয়ে ওযু করে আল্লাহর ঘর মসজিদে আসতেছে, এমন সুসন্তান আমাদের দরকার। এমন সন্তান আমরা চাই। সন্তান পাইছি ইয়াবা খায়, সন্তান পাইছি বাবা খোর, গাঁজা খোর। কথা কয় না কেন? এমন সন্তান পাইছি যার চরিত্র নিয়ে কথা বলা যায় না। ওই সন্তানের কারণে বাবা মার সম্মান নিচুতে নামে, সমাজের মুখে মুখ দেখাইতে পারে না। দুই একটা ভালো কথা, বড় বড় কথা, তোমার ছেলেরে কি হাজি বানাইছো, বা তোমার বড় বড় লেকচার। আগে নিজে ঠিক হও মিয়া, ঘর ঠিক করো। কথা কর না, বাবা যে দুইটা ভালো কথা বলবে এইটাও বলার সুযোগ নাই। সমাজের মানুষ তারে নাকানে চুবানি দেয়। কষ্ট হচ্ছে আমার কথায়? এই জন্য ভাইয়েরা আমার, ইমানদার আমরা, ইমান আনছি না? এই মসজিদের ভিতরে যারা নামাজ পড়তে আসছেন জুমার, বলেন তো আমরা সবাই ইমানদার কিনা? একটু জোরে বলেন। আল্লাহ আপনাদেরকেই বলতেছেন, ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে সৎ কাজ করে,
আমলে সলে করে, নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফেরদাউস, সবচাইতে উত্তম জান্নাত। জান্নাত হলো 8টি, ভালো করে বুঝবেন, 8টি মর্যাদা সম্পন্ন জান্নাত। এর মধ্যে সবচাইতে নাম্বার 1 ভিআইপি জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, শর্ত দিয়েছেন মাত্র 2টা। 1 নাম্বার ঈমান আনা লাগবে, আর 2 নাম্বার ঈমান আনার পরে সৎ কাজ করা লাগবে। কথা বোঝেন নাই মনে হয়। সৎ কাজ কি আপনি বোঝেন না? সৎ কাজ কি? নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, দান করতে হবে, হজ করতে হবে, সন্তানকে আদওয়ালা বানাইতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, মেয়েকে পর্দায় রাখতে হবে। কথা বোঝেন নাই মনে হয়। ফকির মিসকিনকে দান করতে হবে, শীতের দিনে মানুষকে বস্ত্র দিতে হবে। সাধ্য অনুযায়ী যত ভালো ভালো কাজ দুনিয়ার জিন্দিগিতে করা যায়, মসজিদ মাদ্রাসায় দান করলেন, বস্ত্রহীনকে পোশাক কিনে দিলেন, যত ধরনের পৃথিবীর জমিনে ভালো কাজ আছে, ফসলের ওসর দিলেন। কথা কি বোঝেন নাই? পৃথিবীর জমিনে যত ধরনের ভালো কাজ করা যায়, টুকিটাকে কথা বলে সহযোগিতা করা, ছোটোখাটো জিনিস দিয়ে মানুষকে সহযোগিতা করা। কথা বোঝেন নাই? টাকা পয়সা ধার দিয়ে কর্জে হাসানা দেওয়া, এইভাবে দুনিয়ার জমিনে যত প্রকারের ভালো কাজ আপনি করতে পারেন, যত ধরনের সৎ কাজ করতে পারেন, এমন জীবন আপনাকে গঠন করতে হবে মানুষ যেন মরার পরে আপনার কথা মনে রাখে যে এই সমাজে, এই গ্রামে, এই অঞ্চলে একটা ভালো মানুষ ছিল, নেককার, আল্লাহওয়ালা ছিল, মুত্তাকি ছিল, যে জমিনে দেখে দেখে পথ চলতো, যার নজর ছিল নিচের দিকে, ওপরের দিকে বেপরদা নারী দেখতো না, রাস্তাঘাটে কোনো নারীর দিকে তাকাইতো না। কথা বোঝেন নাই? এই পৃথিবীর জমিনে এমন একটা নজির স্থাপন করতে হবে যাতে আপনি পৃথিবীর মানুষের কাছে আদর্শ হয়ে যান, পৃথিবীর মানুষজন আপনাকে মনে রাখে। কথা বোঝেন নাই মনে হয়। এমন কিছু ভালো ভালো কাজ সমাজে করে যেতে হবে। টাকা থাকলে পুকুর বানায় দিবেন, রাস্তাঘাট বানায় দিবেন। একটা গর্ত হয়ে আছে না? কথা বলেন, এই যে রাস্তা যাতায়াত করি আমরা, গর্ত হয় না অনেক সময়, ওই গর্তেতে একটু মাটি দিলেন, অথবা একটা খোয়া ভেঙে দিলেন, কিছু ইটা কিনে দিলেন। এই যে ভালো কাজ, শত শত মানুষ চলাচল করবে। বলা যায় না ওই গর্তে পইরা কোনো মানুষ জীবনও দিতে পারে, ওই গর্তে পরে কারো হাত পা ভাঙতে পারে। এই পৃথিবীর জমিনে যত ধরনের ভালো কাজ বলে তো শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ 2টা শর্ত দিলেন। 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার সৎ কাজ করা লাগবে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন জান্নাতুল ফেরদাউস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে, সেখান থেকে তাদেরকে হস্তান্তর করা হবে না, সেখান থেকে তারা কোনোদিন বের হওয়ার কামনাও পোষণ করবে না। জান্নাত এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, জান্নাত এমন একটি স্থান, এমন একটি জায়গা, সেখানে যাওয়ার পরে মানুষ কোনোদিন সেখান থেকে বের হতে চাইবে না। মানে তার দিলের ভিতরে এরকম আশঙ্কা কখনো আসবে না যে আমি জান্নাত থেকে বের হব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আপনি তাদের কেমন বেহেশতের সুসংবাদ দিন, যে বেহেশতের ভিতরে নহর প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত, নহর প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। এবং তাদেরকে খাবার হিসাবে ফল দেয়া হবে। এই ফল পাওয়ার পরে মানুষ বলবে, আল্লাহ, এ তো ইতিপূর্বে খায়া আসছি, এই ফল আমাকে দেওয়া হলো, কিন্তু জান্নাতের সেই ফল আর দুনিয়ার ফলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কথা বোঝেন নাই মনে হয়। আচ্ছা, আপনারা অনেকে সাজেক চেনেন? রাঙামাটিতে সাজেক নাম শুনছেন না? পাহাড়ি অঞ্চল, প্রায় 2500 ফুট ওপরে। এই পাহাড়ি অঞ্চলে কিছু খাবার পাওয়া যায়, আমাদের পেঁপের গাছের মতোই পেঁপে ওখানেও আছে। কথা বোঝেন না মানে? একই পেঁপে, কিন্তু কালার ভিতরে একটু লাল। খেয়ে দেখবেন এই পেঁপের মিষ্টি আর ওই পেঁপের মিষ্টির মধ্যে অনেক পার্থক্য। সেখানকার আমরা খান, পেঁপে খান, আম খান, যেটাই খান, অনেক পার্থক্য। তাহলে পাহাড়ি অঞ্চলে ওই সমস্ত মানুষ যেগুলো খাইতেছে, মোটামুটি ভালো খাবার খাইতেছে, নির্ভেজাল খাইতেছে। পৃথিবীতে এক এক দেশে এক এক জিনিস পার্থক্য। থাইল্যান্ডের কলা খায়া দেখেন কি মিষ্টি,
পৃথিবীতে এমন দেশ আছে যেই দেশের আম খাইলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুস্বাদু, এত মিষ্টি। সৌদি আরবে হজের সময় আমি কয়েকটা আম খাইছিলাম, সেই রকম সুস্বাদু। তো এইরকম পৃথিবীতে একটু 19-20 হয় সুস্বাদুর মধ্যে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনাকে জান্নাত দেবেন, এর ভিতরে কতটা কম বেশি হবে আপনি একটু চিন্তা করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই নিয়ামতে ভরা জান্নাত দান করেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তাদেরকে ফল দেওয়া হবে, ফল প্রস্তুত আছে তাদের জন্য, এই ফল দিয়ে আপ্যায়ন করা হবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবেন। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।